পরে একটা জিনিসের প্রতি আমার বিশ্বাস উঠে গেছে, সেটা হচ্ছে ইউকের ওয়েদার। কারণ হচ্ছে দ্য ওয়েদার চেঞ্জেস আফটার এভরি 30 মিনিটস। প্রতি 30 মিনিট অন্তর অন্তর এখানকার ওয়েদার কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়, যেটা আসলে ইউকেতে যারা আছে সবাই জানে। এই যে দেখতেছেন আজকে কত সুন্দর ওয়েদার, আজকে ওয়েদারটা আসলেই ভালো। বাট আমি জানি না আসলে 30 মিনিট পরে এখানে কি হবে। হয়তো বৃষ্টি আসতে পারে, ক্লাউডি হয়ে যেতে পারে, প্রচণ্ড শীত নামতে পারে। ওয়েদারের উপর আসলে কেউই ট্রাস্ট করে না। ইভেন আমরা যারা ইউকেতে আছি তারা আমরা ওয়েদারের উপর কখনোই বিশ্বাস করতে পারি না। যেমন দেখা গেছে কি, এই যে সুন্দর ওয়েদার দেখে বের হয়েছি, রৌদ্র দেখে বের হয়েছি, বের হওয়ার সাথে সাথেই বৃষ্টি চলে আসছে। বৃষ্টি দেখে আপনি ছাতা নিয়ে বের হয়েছেন, দেখেন যে একটু পরে রোদ চলে আসছে। সো এখানকার ওয়েদার বড় আজব ব্যাপার ভাই। আজকের ওয়েদারটা আসলেই ভালো, যার কারণে আমি একটু রোদ পোহাতে বের হয়েছি। কারণ এখন হচ্ছে শীতের শেষ সময়, শীত প্রায় চলে যাচ্ছে। খুব সম্ভবত 10 থেকে 15 দিন পরে আজকে একটু রোদ উঠছে, ক্লিয়ার করে, আকাশটাও ক্লিয়ার। তো সচরাচর উইন্টার টাইমে এরকম রোদের আসলে দেখাই পাওয়া যায় না, কারণ আকাশটা খুবই ক্লাউডি হয়ে থাকে। বিগত 10 থেকে 15 দিন প্রচুর বৃষ্টি দিছে আমাদের এখানে। তো আজকে ওয়েদারটা ভালো থাকার কারণে মোটামুটি সবাই একটু বের হয়েছে। যে আমি একটা পার্কে আছি, এই পার্কে আরও মোটামুটি অনেক মানুষই আছে যারা তাদের প্যাটস বাচ্চা কাচ্চা নিয়ে খেলাধুলা করতেছে। ওয়েদারটা একটু আপনাদেরকে দেখাই, চলেন। এখানকার আরেকটা ব্যাপার কি হচ্ছে জানেন, যে কয়েক মাইল পরপরই 10 মাইল 15 মাইল বা এর ভিতরেই এমন বড় বড় কয়েকটা পার্ক থাকে, যেগুলো আসলে এখানকার স্থানীয় যারা বাচ্চা কাচ্চা আছে অথবা ফ্যামিলি মেম্বার আছে তাদের সময়টা ভালো করে এখানে কাটানোর জন্য আসলে কাউন্সিল থেকে এরকম পার্কের ব্যবস্থা করে দেওয়া হয়। পরিবেশটাকে প্রায়োরিটি একটু বেশি দিচ্ছে। দেখেন এই পার্কের ভিউটাই দেখেন, পরিবেশটাকে কতটুকু প্রায়োরিটি দিচ্ছে তারা।